ভুলে যাওয়ার ইংরেজি হলো ফরগেট, FOR ফর GET, গেট, ফরগেট। অলরাইট, আমরা আপনাকে কিছু সাধারণ বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ জিজ্ঞেস করি। সার্টেনলি, প্লিজ গো অন। এটা ভুলে যেও না। ডোন্ট ফরগেট দিস, অথবা আপনি বলতে পারেন ডোন্ট ফরগেট ইট। চিন্তা করো না, আমি এটা ভুলবো না। ডোন্ট ওয়ারি, আই উইল নট ফরগেট দিস। উইল নটকে আপনি জানেন যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে একসাথে লেখা যায় ওন্ট। সো আই উইল নট ফরগেট দিস অথবা আই ওন্ট ফরগেট দিস, আমি এটা ভুলবো না। দেখিস ও এটা ভুলে যাবে। মার্ক মাই ওয়ার্ডস, হি উইল ফরগেট দিস। এখানে দেখিস কথাটিকে ইংরেজিতে বলার জন্য আমরা একটি ইডিয়ম ব্যবহার করেছি এবং সেই ইডিয়মটি হলো মার্ক মাই ওয়ার্ডস। মার্ক মাই ওয়ার্ডস এই ইডিয়মটির মানে হলো আমি যা বলছি তা মনে রেখো, কারণ এমনটাই হবে। অথবা দৈনন্দিন জীবনে আমরা প্রায় বলি যে আমার কথা লিখে রাখো, এই ইডিয়মটি দিয়ে তাই বোঝায় মার্ক মাই ওয়ার্ডস। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। I will never forget this favor of yours. I will never forget this favor of yours. আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই ফরগেট ভার্বটির পাস্ট ফর্ম বা যেটাকে আমরা ভার্ব টু বলে থাকি সেটা কি বলতে পারেন? ফরগট, FORGOT। রাইট। এবার বলুন আমি ভুলে গিয়েছিলাম, এর ইংরেজি কি হবে? আই ফরগট। আমি এটা ভুলে গিয়েছিলাম। আই ফরগট দিস অথবা আই ফরগট ইট। আমি ফ্যানটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আই ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। টার্ন অফ মানে হলো বন্ধ করা। আই ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। গতকাল রাতে আমি অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম। লাস্ট নাইট আই ফরগট টু সেট দি অ্যালার্ম। লাস্ট নাইট মানে হলো গতকাল রাতে বা গত রাতে। আই ফরগট টু সেট দি অ্যালার্ম, আমি অ্যালার্ম সেট করতে বা অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম। আমি আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম। আই ফরগট টু ইনফর্ম ইউ। ইনফর্ম মানে হলো জানানো। আই ফরগট টু ইনফর্ম ইউ। এই ফরগট ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 হলো ফরগটেন, FORGOTTEN, ফরগটেন। আমি তার নামটি ভুলে গেছি। আই হ্যাভ ফরগটেন হার নেম। তবে দৈনন্দিন জীবনে আমি তার নামটি ভুলে গেছি এই কথাটি ইংরেজিতে বলার জন্য ভার্ব 3 ব্যবহার না করে ভার্ব 2 ব্যবহার করেই বেশি বলতে দেখা যায়, এবং সেই ভার্ব 2 ব্যবহার করলে ইংরেজি অনুবাদটি এমন হয় যে আই ফরগট হার নেম। সো আই ফরগট হার নেম এটাও বলতে পারেন, আবার বলতে পারেন আই হ্যাভ ফরগটেন হার নেম। তুই কি আমাদের অঙ্গীকারের কথা ভুলে গেছিস? হ্যাভ ইউ ফরগটেন আওয়ার কমিটমেন্টস? এই বাক্যটি আমরা এভাবে বলতে পারি যে ডিড ইউ ফরগেট আওয়ার কমিটমেন্টস? আমার সব মনে আছে। আই রিমেম্বার এভরিথিং। আই রিমেম্বার এভরিথিং। আমি কিছুই ভুলিনি। আই হ্যাভেন্ট ফরগটেন এনিথিং। আই হ্যাভেন্ট ফরগটেন এনিথিং এভাবে না বলে অন্যভাবে বলা যায় যে আই ডিড নট ফরগেট এনিথিং। এটা তুলনামূলক বলাটা সহজ। আই ডিড নট ফরগেট এনিথিং।